আমি আরো দুই একটা উদাহরণ দিই। এটা কি? হ্যাঁ, এটা আরেকটা নামও আছে। কি? মিয়া কালামুল্লাহ। কি কি? এটার আসল নামই কালামুল্লাহ। মুসা আলাইহিস সালাম কথা বলছে আল্লাহর সাথে, এই জন্য আমরা ওনাকে বলি কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, উনি আল্লাহর সাথে কথা বলছেন। উনি ওনার কপালকে বিরাট মনে করতেছেন, কিন্তু মেরে দোস্ত একটু ভাবেন, আল্লাহ তো আপনার সাথে কথা বলার জন্য কালামুল্লাহ দিল। আপনার ভাগ্যটা কত বড়! আল্লাহ তো কথা বলার জন্য কালামুল্লাহ দিল। ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলে, আর এইখানে ডাইরেক্ট কে বলবে? আল্লাহ কথা বলবে। আপনি দূরত্ব বুঝেন নাই যে দূরত্বটা কত বড়। ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলতেছে, আল্লাহ বলতেছে কিনা আমি জানি না। আমি তুর পাহাড় দেখছি, এই জন্য আমার দিলে লাগছে বেশি যে উনি তো এখানে কথা বলতেন। কথা বললে কি হবে? আল্লাহ বলতেন কিনা জানি না, কিন্তু আল্লাহ তো আমাদের সাথে কথা বলার জন্য দিলেন কালামুল্লাহ। রাগ হয়ে যায় না। এই মজমায় কয়জন ডেলি কোরআন পড়ি? বলবেন আমি পড়তে জানি না, কোনো আপত্তি নাই, কিন্তু এই মজমায় কয়জন আছে যে ডেলি সকাল বিকাল কোরআনটাকে নেয় আর মোহাব্বতে একটা চুমা দেয়? কয়জন আছে? কালাম দিল, আপনি পড়তে পারেন না, চুমা তো দিবেন, ভালো তো বাসবেন। বলবেন ভালো তো বাসি, ভালোবাসার প্রমাণ এটা? যুবক করে জিজ্ঞাসা করেন তো ভালোবাসার প্রমাণ কিটা, কোনটা? সারা দিন তো 100 বার চ্যাট করতে থাকে, জিজ্ঞাসা করেন। 100 বার মেসেজ দিতে থাকে, জিজ্ঞাসা করেন। রাগ হয়ে গেল তো ওরা? হ্যাঁ, ও তো আমি তো 2 বার বলতেছি, 2 বার চুমা দিতে বলতেছি, একবার সকাল একবার বিকাল। আচ্ছা, এটাও বাদ দিলাম, আপনি পড়তে পারেন না। আল্লাহ তো আপনাকে ভালোবাসা যে আমি কথা বলতে চাইলাম, ও কোরআন পড়তে পারে না, বিদায় আমার সাথে কথা বলতে পারে না, ও কোরআনকে চুমা দেয় না। আচ্ছা, না দিল, আমি তো ওকে ভালোবাসি। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ব্যবস্থা করলেন যে ও যেন কোরআনের খতমের সওয়াব ব্যতীত আমার কাছে না আসে, ওর আমলনামা যেন কোরআন খতমের সওয়াব থেকে শূন্য না থাকে। এই জন্য সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট একটা সূরা নাযিল করলেন। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, সূরা ইখলাস। বলেন এখানে কয়জন আছে যে ডেলি এই নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ে যে আমার আমলনামায় যেন 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক? কয়জন পড়ে? 2-4 জন। অথচ আপনি যদি ডেলি 3 বার পড়েন আর 365 দিন পড়েন, 1 বছরে 365 খতম আপনার আমলনামায় লেখা হলো। কিন্তু আপনার আমি তো পড়ি না, তা আপনি সুখে থাকতে চান কি দিয়া? এসি দিয়া? সুখে থাকতে চান কি টাইলস দিয়া? সুখে থাকতে চান কি মোটা মোটা জাজিম দিয়া? সুখে থাকতে চান কি দামি দামি পর্দা লাগায়া? সুখে থাকতে চান কি এসিওয়ালা গাড়ি দিয়া? সুখে থাকতে চান কি আপনি ব্যবসায়িক অফিস দিয়া? সুখে থাকতে চান কি দিয়া? এগুলোর ভিতরে তো সুখ নাই। সুখ হইলে কবি কেন বলতো तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अपने सुखे থাকতে চান কি দিয়ে? এগুলা দিয়ে। তাইলে আমার সাথে চলেন, আমি আপনাকে দেখাই।
যদি উন্নতি হইতে উন্নত হইলে মানুষ সুখে সুখী হইতো, তাহলে উন্নত দেশে বৃদ্ধাশ্রম এত কেন হইতো? কি মা বাবা কি বৃদ্ধাশ্রমে সুখী? তাহলে আমার দেশের ভিতরে সুশিক্ষিত মানুষগুলা, উচ্চবিত্ত মানুষগুলা, টাকা পয়সার মালিকরা বৃদ্ধ মা বাবাকে কেন বৃদ্ধাশ্রমে রেখে আসে? যদি বস্তু হইলে সুখ হতো। আসলে সুখ যেখানে ছিল ওইখানে আমরা তালাশ করি নাই। যুবক আমার কথা বোঝো, তোমরা ভাবতেছো উন্নত হইলে সুখী হবে? না 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 না, তোমার ডিজাইনার তুমি না, তোমার ডিজাইনার আল্লাহ। তোমাকে ডিজাইন করছে আল্লাহ, তোমাকে এক ফোঁটা পানির ভিতরে। এই জন্যই তো আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দর নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই তো ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, বলনা একটু ভাবনা, তোকে শিক্ষা দীক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই? তুই মার পেটের থেকে যখন বাহির হয়েছিস তখন তোর নিশ্চয়ের চিত্রটা কেমন ছিল? একটা ছোট বাচ্চাকে সামনে নিয়ে দেখ, তোকে স্বয়ংসম্পূর্ণ কে করলো? তারপরেই তো আল্লাহ বলেন আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, দুটা চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, আমি কি শ্রবণ শক্তি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝস? আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, দুটা হাত আমি কি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি আমি দেই নাই যেটা চলিস? কুনতা সাগীরা ফাকাব্বারতু, ছোট ছিলি, আমি তো ছুটে এসে তোকে বড় করলাম। কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি, আমি তো ছুটে এসে কাব্বাইতু, তোকে সুঠামত্ব দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতু, তুই অজ্ঞ ছিলি, আরে রাত দিন আমি তো তোকে শিখাইলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতু, তুই নিশ্চয় ছিলি, আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করা। ও যুবক, তোকে যৌবন দিয়া ফুটাইলাম। ও পুরুষ, তোমাকে পুরুষত্ব দিয়া ফুটাইলাম। ও নারী, তোমাকে নারীত্ব দিয়া ফুটাইয়া দিলাম। আজকে তুমি আকর্ষণের পাত্র। আপনি সুখে থাকতে চান কি করে? কথা শুরুটা এটাই ছিল, এটাই শেষ হইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আপনাকে সামান্য ইলম দিছি, কিন্তু সমগ্র সৃষ্টির সামনে যদি আমাদের নবীজির ইলমকে রাখা হয় তো আমাদের নবীজির ইলমের তুলনায় সমগ্র সৃষ্টির বিদ্যা একটা বিন্দুর সমান হবে। বিন্দু তাহলে অল্প কত বড়! বিদায় আমরাও যদি আল্লাহর হুকুম মানতে পারি, আজকে সমস্যা শুধু এক জায়গায়, আর কোথাও সমস্যা নাই, যার কারণে সব আছে তারপরেও কিছু নাই। রাগ হয়ে যাবেন কিনা? সুখের সমস্ত উপকরণই তো আমাদের ঘরে আছে। উপকরণ বুঝেন? সুখের সমস্ত আসবাব, প্রসাধনী জিনিসপত্র আমাদের ঘরে আছে না নাই?
50 বছরের তুলনা এটা বন্দর না? 50 বছর আগে বন্দরে জানা ছিল প্রত্যেকের ঘরে, এখন 100 গুণ বেশি আছে না? নাই? আছে তো, কিন্তু সুখ কতটুকু আছে, শান্তি কতটুকু আছে, জোর কতটুকু আছে, মিল কতটুকু আছে, মহব্বত কতটুকু আছে, পাতৃত্ব কতটুকু আছে? বয়স্কগুলা তো সব কবরে চলে গেছে, 2-4টা থাকলে কাজে লাগতো বুঝানোর জন্য। ওই জিগান একজন দেখা যায় বাম দিকে, ছোটবেলা যখন ঈদ আসতো পুরা পাড়ার ঘরগুলা প্রত্যেক বাড়ির ছেলের জন্য নিজের ঘর হতো, সব একসাথে এক বাড়িতে ঢুকতো, সবাই নিজের সন্তান মনে করে যা পারতো খাওয়ায় বিদায় দিত, ঠিক না? এখন তাহলে সব আছে, তারপরও কিচ্ছু নাই। কারণটা কি? কোরআনও তো বলে সব আমাদের জন্যই, কেননা আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছেন। কত বড় ভাগ্য যে আমাদের, আজকে হয়তো বুঝতে পারতেছি না, আর না বুঝার কারণও আছে, হাদিসে আছে, ইযা আদুমাত উম্মতি আদ-দুনিয়া নুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। আমার উম্মতের যাদেরকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, এদের লক্ষ্য বস্তু যখন দুনিয়া হবে, তো ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, পাতৃত্ব সবকিছু এদের দিলের ভিতর থেকে ছিনায় নিয়ে নেওয়া হবে। আজকে তো দ্বিতীয় হাদিসও সত্য হয়ে গেছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু ইসলামের নাম থাকবে। জানি না রাগ হয়ে যান কিনা প্রশ্ন করলে, হয়ে যাবে? হ্যাঁ, আমরা মুসলমান, ঠিক না? সত্য তো, কিন্তু বলেন ইসলামের ছাপ কতটুকু আমার ভিতরে? মা বোনরা বলুক যে এর ভিতরে ইসলামের ছাপ কতটুকু, ছাপ পর্যন্ত। যুবক বলুক ইসলামের ছাপ কতটুকু। তোমাকে তো মুসলমান হিসাবে নির্বাচিত করলো, তোমার ভাগ্য কত বড় তুমি আজকে বুঝবে না, হয়তো আমি আজকে বুঝবো না, কেননা এইখানের চল নাই, এই জন্য বুঝতেছি না। এইখানে চল নাই, পরিবেশ নাই, শিক্ষা দীক্ষা নাই, আলোচনা নাই, ইসলাম বাংলায় খাওয়া যায় না, এই জন্য বুঝতেছি না। একদিন বুঝবো ইসলাম কত বড় জিনিস ছিল। চলেন একটু শুনায়া দিই, আমাদের সমাজের কিছু লোক আছে যারা শুধু কাগজে মুসলমান। কাগজে বোঝেন, কথায় না, বার্তায় না, চলায় না, ফিরায় না, উঠায় না, বসায় না, খাওয়ায় না, লওয়ায় না, কাজে না, কর্মে না, কোনোভাবেই বোঝা যায় না যে সে মুসলিম। কিন্তু যেখানে সরকারিভাবে লিখতে হয় ধর্ম কি, ওইখানে উনি বিনা দ্বিধায় লেখা দিয়ে আসে মুসলমান। এদেরকে বলি আমি কাগজে মুসলমান। হুজুররা তো আরেকটা শব্দ বলে, এই জন্য আমি বলি না ওটা, আমি এইভাবে একটু ঘুরাইয়া বলি। দুজেগে যখন কাফেরদের সাথে যাবে, কেননা এখন অনলাইন সিস্টেম না, সবকিছু কি অনলাইন, ঠিক না? ব্যাংকিং বলেন, শ্যাঙ্কিং বলেন, সব অনলাইন, ঠিক না? আপনি যে লেখা দিয়ে আসলেন মুসলমান, অনলাইনে সারা দুনিয়ায় চলে গেছে। দুযুগে যখন কাফেরদের সাথে যাবে, তো একদিনের কাহিনী হবে, একদিন পর্ব আসবে, কাফেররা বলবে সারা যুগ অনলাইনে দেখা আসলাম তুই মুসলমান, তুই আমাদের সাথে আসলি কেন?
আমাদের মতো শাস্তি তোর কেন? তো ইসলাম লেখা তোর লাভটা হইল কি? তুই তো দেখলাম আইডি কার্ডের জায়গায় ইসলাম লেখা আসলি, ধর্মের জায়গায় দলিল করার সময় ধর্মের জায়গায় ইসলাম লিখলি, সার্টিফিকেট নেওয়ার সময় ধর্মের জায়গায় ইসলাম লিখলি, পাসপোর্ট বানাইতো ধর্মের জায়গায় ইসলাম লিখলি, চাকরির অ্যাপ্লিকেশনও ধর্মের জায়গায় ইসলাম লিখলি। যেখানেই ধর্ম লিখতে হতো তুই চোখ বন্ধ করে ইসলাম লেখা দিতি। তোরে ইসলাম লেখা কাজে দিল কি? বস এতটুক কাফেররা বলতে দেরি, আল্লাহর রহমতে চোষ আসতে দেরি হবে না। আল্লাহ বলবে জিবরিল এই কাগজে লেখা মুসলমান গুলাকে বাইর করে নিয়ে আয়। যখন বাড়ি করবে এদেরকে তো কাফেররা চিৎকার দিবে আর বলবে ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু, ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় আমরা যদি এরকম কাগজের মুসলমান হইতাম তাইলে আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হইতো। সত্য এটাই, আমরা মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই। তাইলে আপনি সুখ পান তো পান কি করে? আমাকে বুঝান। যাকে যেই কাজের জন্য রাখা হইল ওই কাজ যদি না করলো তাহলে মালিক তাকে বেতন দিবে তো দিবে কয়দিন? আপন বানাবে তো বানাবে কতক্ষণ? আপনি বলেন, যুক্তি দিয়ে বলেন আমাকে। যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিল, ওই ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু? যখন ইসলামের ছাপ নাই তো বস্তু দিয়ে আমি সুখী হব তো হব কতক্ষণ? সম্পর্ক আমাকে সুখী করবে তো করবে কতক্ষণ? সম্পর্ক আমাকে কতক্ষণ সুখী করবে বলেন? ইসলামই তো নাই আমার ভিতরে, ছাপই তো নাই। মুসলমান আমি কিন্তু ইসলামের ছাপ নাই। এই জন্য আমার প্রথমে কথাটা এটাই ছিল যে সব আছে কিন্তু দেখতেছি কিছুই নাই। সুখের আসবাব সব আছে কিন্তু কারো জীবনে সুখ নাই। যুবকদেরকে দেখলে দেখা যায় জীবনে সুখ নাই। সুখ যদি থাকতো তাহলে চুলের স্টাইলের মতো কেন? আপনি আমারে বুঝান। এক স্টাইলই তো হইতো, ঠিক না? প্রত্যেকের স্টাইল ভিন্ন ভিন্ন। আচ্ছা ওরা যে চুল কাটে আবার রাগ হয়ে যায় কিনা, গাড়ি আটকায় দেয় কিনা? আচ্ছা ওরা বলুক তো, এই যে 100 টাকার চুল 500 টাকা দিয়া কাটে, আজ পর্যন্ত এই রাজবাড়ি বা এই বন্দরের মেয়ে ওদের চুল দেখে কি বলছে আই ডট ডট ইউ? বরং পিছনের তো বহুত মেয়ে টিটকারি করে, কিরে বাটি রেখা কাটা দিল কে? কেউ বলে কিরে কাউয়া কাটি কই পাইলি? এক এক কথা বলে, তারপরও তো চুল ওই স্টাইলই কাটে, ঠিক না? এটা কি ইসলামের ছাপ? খাইছো না যুবক, খাইছো না? তুমি জানো না তোমার ভিতরে এই যৌবন কে দিছে? কে? কত দাম? কলিবতা হারবালে পাওয়া যায় না মডার্নে পাওয়া যায় না আমেরিকান না চাইনিজ? আমি তো দুনিয়া ঘুরে দেখলাম কোনো হারবালে নাই। আমি তো 103 দেশ ঘুরে দেখছি কোনো হারবালে নাই। ওটা তো খোদা প্রদত্ত। তোমার বাহাদুরির উৎস তো যৌবন। যৌবন না থাকলে তোমার কাছে কে ফুলের আশা করত? আর তুমি বা কাকে ফুল দিতা? ফুল দিতে গেল জুতা দেখাইতো, কইতো আসল মালই তো নাই, তুই ফুল দিয়ে কি করবি? জানেন থেকে তোমার বাহাদুরের উৎসই তো যৌবন। পুরুষের বাহাদুরের উৎসই তো পুরুষত্ব, নাইলে তো প্রথম রাত্রেই বেগা যায়, ঠিক না?
নারীর বাহাদুরি তো নারীত্ব, নাহলে ওর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কে? ঠিক না? যদি নারীত্ব না থাকতো তাহলে কোন পুরুষ মাথার ঘাম পায়ে ফেলতো? সব পুরুষ খাটে কেন? বউ পোলাপানের জন্য, ঠিক না? নারীত্ব না থাকলে পোলাপান আসবে কোথেকে? নারীত্বই নাই, পোলাপান কি গাছে ধরবে নাকি? নারীত্বই নাই, ওর জন্য কে মাথার ঘাম পায়ে ফেলে? তো বাহাদুরির উৎস তো আল্লাহ দিলেন। যাক, যেটা বুঝাইতেছিলাম অল্প সময়, সব আছে কিন্তু তারপরও কিচ্ছু নাই। শুধু দৌড়াইতেই থাকলাম, পরিশ্রম করতেই থাকলাম। সকালে দেখবেন দাঁড়ায় আপনারা বন্দরে থাকেন, নারায়ণগঞ্জে ফজরের পরে যায়েন বিসিকের দিকে, এই কনকনে শীতে দেখবেন স্রোতের মতো মানুষ আসতেছে। ওরে যদি জিজ্ঞেস করেন তুই দৌড়াস কেন, ও বলবে শান্তির জন্য। ওকে যদি প্রশ্ন করেন এই কনকনে শীতে কুয়াশার ভিতরে শান্তি তো ছিল, একটা মোটা লেপ লওয়া, আর যদি দুইজন থাকে, দুইজন বোঝেন তো, সিঙ্গেল না, দুইজন থাকে, তো দুইজনে এক লেপের ভিতরে ঘুমানো, এর চেয়ে শান্তি শীতের সকালে আর কিচ্ছু নাই। একমত না? দুই মত? হ্যাঁ, তো তুই এত শান্তি ছেড়ে তুই কোন শান্তির দিকে দৌড়াইতেছস? আপনি আমার যুক্তি দিয়ে বুঝান। ও বলবে আমি শান্তির জন্য দৌড়াইতেছি। বস্তু মানুষের জীবনে শান্তি আনতে পারে না, কসম খোদার। যদি আনতে পারতো তাহলে নিজের পিস্তল মাথায় রেখা কোনোদিন গুলি করতো না। ওরে আপনারা চিনেন না কাছের থেকে, আমি যতটুকু চিনি, আমি চিনি ওর ছেলে সিডনি কোথায় থাকে, মেলবোর্নে কোথায় থাকে, অস্ট্রেলিয়ার আমি চিনি, ওনার ওয়াইফ কোথায় থাকে তাও চিনি, মেয়ে কার সাথে বিয়ে হয়েছে এটাও জানি, ওকেও আমি কাছের থেকে চিনি। অভাব ছিল না, কিন্তু অভাব একটার ছিল, সুখ নাই, শান্তি নাই। সুখের অভাব ছিল, শান্তির অভাব ছিল, বস্তুর অভাব ছিল না। আজকে সব আছে, সুখ নাই, সব আছে, শান্তি নাই, সব আছে, নিরাপত্তা নাই, সব আছে, ভাতৃত্ব নাই, সব আছে, মনুষ্যত্ব নাই, সব আছে, জোর নাই, সব আছে, মোহাব্বত নাই। মোহাব্বত নাই। বলেন বন্দরের আদিবাসী যারা, এখন তো বন্দরে অনেক জেলার লোক হয়ে গেছে, ঠিক না? একটা আদিবাসী আছে না? হ্যাঁ, আপনারা তো এক ঘরের লোকই, ঠিক না? একটা ঘরের লোক না? না, হ্যাঁ, কিন্তু আছে ওরকম আছে। হ্যাঁ, আসলে তো আপনার একটা ঘরের লোকই, ঠিক না? বন্দরের আদিবাসী, ঠিক না? আসল জমির মালিক, ঠিক না? হ্যাঁ, এক থাকার কথা ছিল না? আছে? হ্যাঁ, ডাকায় কথা কমু, রাগ হয়ে যাবেন? ঢাকায় একটা শব্দ আছে এখন, বাঙ্গাল রাই হিরু। ঠিক ঠিক, বাঙ্গাল রাই মনে হয় বোঝেন নাই, অন্যের আবার রাগ হয়ে যাবে, ঠিক না? রাগ হবেন না, বুঝানোর জন্য বলতেছি। ও ঢাকায়রা বলে না ঢাকার বাইরের লোককে বাঙ্গাল, এরাই এখন কি হিরু, এরাই এখন হিরু। কেন? আসলে আল্লাহর হুকুম মানা নাই। আল্লাহর হুকুম যদি মানা থাকতো, কসম খোদার, আল্লাহর হুকুম যদি মানতাম, যেমন ওয়াজ হয় আল্লাহর হুকুম মানা হয় না, যেমন মনোযোগ দিয়ে শোনার এমন মনোযোগ দিয়ে শোনে না, শুনলে ওয়াজ সারা জীবন শুনতে হয় না, একদিনের ওয়াজই যথেষ্ট। আমি আপনাদেরকে প্রমাণ দিই, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, উনি কোনো আলেম ছিলেন না, কোনো মুফতি ছিলেন না,
কোনো মুহাদ্দিস ছিলেন না, উনি ওলিও ছিলেন না, উনি তো শাসক ছিলেন। যেরকম আমাদের বিক্রমপুরের রাজা বীর বিক্রম ছোট একটা এলাকার রাজা ছিলেন, শ্রীনগর আর লৌহজং এতটুকের রাজা ছিল রাজা বীর বিক্রম। ঠিক ইব্রাহিম ইবনে আদহামও বলখের রাজা ছিল। একদিন রাজপ্রাসাদে ঘুমাইতেছে, রাত্রে ঘুম ভেঙে গেছে, তো তাকায় দেখতেছে ঘুম ভাঙলো কেন, তো তাকায় দেখতেছে উপরে একজনে হাঁটতেছে না, যে হাতুড়া মারতেছে, ওই আওয়াজে ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলতেছে, দেখতো আমার রাজপ্রাসাদের ছাদে এই গভীর রাত্রে হাঁটে কে? তো যায় দেখে, হ্যাঁ নবাব একজন হাঁটতেছে বিনা দ্বিধায়, ইচ্ছা মতে পাও মেরা মেরা। তো ডাইকা নিয়ে আসছে। রাজা জিজ্ঞাসা করছে, কিরে তুই গভীর রাত্রে আমার ছাদে কি করিস? উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসছি। বলছে, পাগল নাকি? উঠ ছাদে আসবি কি করে? জঙ্গলে টোকা নাইলে মরুতে? রাজা মশাই, আমি যদি পাগল হই তো আপনিও তো পাগল। আমি পাগল কি করা? আগের মানুষ প্রতাপশালী ছিল, সম্পদশালী ছিল, ধনবান ছিল, কিন্তু অহংকারী ছিল না। জিজ্ঞাসা করেন ওদেরকে, কবরে চলে গেছে, ওদেরকে কোত্থেকে আনবো? বড় প্রতাপশালী ছিল, কিন্তু বাচ্চারে দেখলো পিঠে হাত দিত, মুরব্বীরে দেখলো পিঠে হাত দিত, সবাইকে মনে করতো যে আমার বন্ধু। এটা চলনি এরম ছিল, অহংকার ছিল না, বুঝেই যেত না এটা সর্দার কিনা, পরিচয় দিলে বুঝা যেত এটা সর্দার। তো ওই রাজা অহংকারী ছিল না, প্রতাপশালী ছিল। তো বলতেছে, শোন, আমি পাগল কি করা? আমি যদি উঠ ছাদে না পাই, তুমি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবা কি করে বলো? এতটুক কথা। সকালবেলা রাজত্ব ছেড়া দিছেন। কয়েক বৎসর পর্যন্ত প্রজারা, বলখের মানুষ পায়ে তেল মালিশ করছে, চলে আসো, আমরাও তোমার মতো রাজা পাবো না, আর তুমিও আমাদের মতো প্রজা পাবা না। তো মুস্কি মুস্কি হাসতেন আর বলতেন, ছোটটা ছাড়ছি, বড়টা পাইছি, আর আসবো না। ছোটটা ছেড়ে দিছি, বড়টা পাইয়া গেছি, আর আসবো না ফিরা, আর আসবো না। ওনারই একদিনের কাহিনী, নিজের রাজত্বে আসছেন, থাকতেন রাত্রে মরুতে, অথবা দিন জঙ্গলে, অথবা দিন মরুতে রাত্রে জঙ্গলে, এইভাবেই কাটাইছেন। একদিন সবাই ধরছে, ইব্রাহিম বলো না, তুমি রাজত্ব ছেড়ে দিলে কেন? এই পাগল বেশ ধরলা কেন তুমি? রাজপ্রাসাদ তো তোমাকে এখনো ডাকে, তুমি এখনো ফিরে আসলে যেটা আছে ওটা নামায় দেবে। তুমি কেন পাগলের জীবন গ্রহণ করলা? কয়, আমি চারটা ভাবনার কারণে গ্রহণ করছি। কয়, চারটা ভাবনা কি? কয়, মার পেটে যখন ছিলাম, রু যখন মানুষের আসে, এটা হাদিসের কথা, ওলামা একমত হবে, রু যেই মুহূর্তে আসে, ওই মুহূর্তে সবকিছু লেখার পরে ফেরেশতা জিজ্ঞাসা করে, নেককাল লিখবো না বদকাল লিখবো? ইব্রাহিম ইবনে আদহাম বলছে, আমি ভাবতেছিলাম, আমি তো জানি না কি লেখা হয়েছে। ফালা আদরি মাজা কুতিব, নেককাল লেখা হয়েছে না বদকাল লেখা হয়েছে জানি তো না। এখন আপনি প্রশ্ন করবেন, বদকাল যদি লেখাই হয়ে থাকে তো এটা মুছবে নাকি? এটা এই উম্মতের জন্য সুযোগ আছে, এই উম্মতের জন্য। কোন উম্মতের সুযোগ থাকুক আর না থাকুক, এই উম্মতের সুযোগ আছে। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন, নাইলে আদম আলাইহিস সালাম কেন বলতেন যে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে? আরে আরো বেশি, আমি তো কম বললাম। বলল প্রমাণ, আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিছে। জানি না, জানি না, কোরআনে নাই।
ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। গন্ধম খাইছেন ঠিক না? উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। বলো কি যুবকরা, ওরা সারাদিন নেটের ভিতরে যা দেখে, আমি গান বলতেছি না, নাচ বলতেছি না, এটা তো সাধারণ জিনিস। এছাড়া যা ওরা 24 ঘন্টা দেখে, যদি আল্লাহ জানায়া দিতেন বাড়িওয়ালাদেরকে, মা বাবাকে, পাড়া প্রতিবেশীকে, খোদার ওয়াস্তে বুকে হাত দিয়ে বলো তো তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? বলো, এরকম গুনাহ নেটের মাধ্যমে হয় না? হ্যাঁ হয় না? হয় না? দুই একটা আমি দেখাই দেব, দেখামু। হ্যাঁ, 2-3 বন্ধু মিলা দেখতেছে নাচ, একটা আরেকটারে খোঁচা দিছে, দেখছস জিনিসটা কিরম? ওরা জিনিস কয় না, ওরা মদিয়া কয়, মদিয়া। আমি তো জদিয়া কইলাম, ওরা মদিয়া কয়, ঠিক না? দিতে দেরি, খোঁচা দিতে দেরি, গরম হইতে দেরি হয় না। এখন স্বাদ মিটাবে কি করে, ঠান্ডা হবে কেমনে? মোবাইলের ভিতরে তো হাত ঢোকে না, আর জানেও না এটা কোন জায়গায় নাচতেছে, তো মোবাইলই টাচ করে চুমা দেয়। দেয় না, দেয় না? আরে জিগান, এটা যদি ওর মা ওই সময় দেখতো, তাহলে জুতা লয়ে যে দাঁড়াইতো, এতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু লুকায় রাখছে কে? লুকায় কে? ভালোবাসার বিকাশ। এটাই তো আদম আলাইহিস সালাম বলছে, আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা যদি না হইতো, সমীহা যদি না হইতো, মহব্বত যদি না হইতো, হায় হায় হায়, পিরিত যদি না হইতো। পিরিত চিনেন? চিনেন কি? আপনারা চিনবেন না, যুবকরা চিনে। ওরা 14 তারিখে প্রথম ফুল দেয়, পরে হোটেলে লয়ে যায়, পরে খাওয়ায়, পরে পার্সেল দেয়। পারে না, ওরা যদি বাইচা থাকার কোনো নিশ্চয়তা থাকতো, তাহলে কলিজা পর্যন্ত বুনা করে দিয়া দিত। তারপরও যদি লেখা দেয় আই ডট ডট ইউ, এটার নাম হইল পিরিত। এটার নাম কি? আল্লাহরও আমাদের সাথে এরকম ভালোবাসা। আদম আলাইহিস সালাম কেন বলবে একটা ভুল করলাম জান্নাতে বাড়ি করে দিল? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, এই যে এখন ডাকতেছে আল্লাহ, প্রথম আকাশে চলে আসছে, ডাক ডাক চলতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। সারাদিন গুনাহ করবে, আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা মাফ করবে, আবার জান্নাতে উঠে দিয়ে দেবে। আমার চেয়ে ভালোবাসা না তো কি? বলে এইখানেই তো শেষ না, এইখানেই তো শেষ না। আমি একটা ভুল করতে দেরি, আমাদের দুইজনকে দুই জায়গায় রাখতে দেরি করে নাই। দুইজনে দুইজনকে টোকায় পাইতে লাগছে 200 বছর। 250 বছর লাগছে, শুধু একটা ভুলের কারণে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আইসা দুইজনে মিলা এক ল্যাপে ঢুকা ঘুমায় থাকবে। কি সত্য না? বিশেষ কোন শব্দ ছাড়া বিচ্ছেদ হবে না, না না না। গুনাহ যত বড়ই করো, স্ত্রীর থেকে বিচ্ছেদ করবে না। বলছে এইখানেই তো শেষ না, আমি ভুল করলাম কবে, তওবা কবুল হলো কবে? মধ্যখানে কত লম্বা সময় চলে গেল। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করবে। কেমন ভালোবাসা! তো যেটা বুঝাইতেছিলাম, সব আছে কিন্তু আসলে কিছুই নেই। থাকবে তো থাকবে কোত্থেকা? আপনি ভাবতেছেন বস্তু দিয়ে সুখ নিবেন, প্রসাধনী দিয়ে সুখ নিবেন? না না না, ইম্পসিবল, সম্ভব না। কারণ আপনি একবার নির্বাচিত না, 3-3 বার নির্বাচিত। আপনি মানুষ হিসাবে একবার নির্বাচিত,
আল্লাহ নিজে নির্বাচিত করছে। এখানে কোনো দল নাই, ফল নাই, কোনো নির্বাচন কমিশনারও নাই। স্বয়ং আল্লাহ আপনাকে মানুষ হিসাবে নির্বাচিত করছেন, মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন। আপনি আল্লাহর হুকুম মানা ছাড়া সুখে থাকেন তো থাকেন কি করে? আজকে আল্লাহর হুকুম মানি না দেখে সুখে থাকতে পারতেছি না।